জান্নাতের মধ্যে সবচাইতে ছোট মর্যাদা যিনি পাবেন তার জন্য কি রেখেছেন আল্লাহ রব্বুল আলামিন সেটা শুনে যান। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ জান্নাতের সবচাইতে ছোট মর্যাদা কি হতে পারে? তখন আল্লাহ রব্বুল আলামিন বলে, মুসা শুনো, একজন জান্নাতীকে আমি জান্নাতে যেতে বললাম সবার শেষে। সে জান্নাতের গেটের দরজার সামনে গিয়ে দেখে জান্নাত কানায় কানায় ভর্তি, কোথাও আর জায়গা নাই। তখন সে টেনশনে পড়ে গেল, আল্লাহ আমি কোথায় থাকবো, জান্নাতের মধ্যে তো কোথাও জায়গা নাই। তখন সে অশ্রু অবস্থায় কাঁদতে লাগলো। আল্লাহ রব্বুল আলামিন তাকে ঘোষণা দিল, শুনো তুমি চিন্তা করতে হবে না, তোমাকে তো জান্নাত দিয়েছি, তোমাকে দুনিয়া তুমি সবচাইতে ছোট জান্নাত, তুমি সবচাইতে ছোট মর্যাদা পেয়েছ, তোমাকে কি দিব? তুমি দুনিয়াতে রাজা বাদশাদেরকে যা দিয়েছি তা দিলে হবে? সে খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ। তখন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে বলে, যাও তোমাকে 5 গুণ জান্নাত দেওয়া হলো। তিনি আবার বলে আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে বলে, যাও তোমাকে 10 গুণ জান্নাত দেওয়া হলো। সুবহানাল্লাহ। দেখেন একেবারে যে ছোট সবার শেষে মর্যাদা পেল জান্নাতের, সে কিন্তু এত 10 গুণ সমান জান্নাত পেয়ে গেল। আল্লাহু আকবার। দেখেন আপনি যদি সেই জান্নাতের মধ্যে যদি আগে বা শেষে ঢুকেন, আপনার জন্য কি নিয়ামত রয়েছে আপনি কি একবারও ভাবতে পারতেছেন? হ্যাঁ, সেটাই পাওয়ার জন্যই একমাত্র ইবাদত হচ্ছে নামাজ। নামাজ পড়ুন, পারলে জান্নাতের ঘটনাটা সকল মুসলমানের কাছে শেয়ার করুন, নামাজের দাওয়াতও দেন, সেটা নাজাতের উসিলা হবে, জান্নাতে ঢোকার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আজও বুঝে রাখবেন, ভিডিওটা শেয়ার করে দিয়েন। আমিন।